চল আমরা চলে এলাম আবার মাধ্যমিক 2027-এর, যেটা বলেছিলাম যে রিভিশন সিরিজ এনেছি। তো রিভিশন সিরিজ 5টা যাবে তোদের কাছে, ঠিক আছে? চল তাহলে মাধ্যমিক 2027 আমাদের টার্গেট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে অন্ততপক্ষে 100-এর মধ্যে 100 নিয়ে আসা। চল তাহলে শুরু করা যাক আজকের এই 5 মিনিটের রিভিশন ক্লাস। এবং ওয়েলকাম টু মাই ফিজিক্স জুনিয়র চ্যানেল। প্রত্যেকে এই চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবি তোদের বন্ধুদের মধ্যে। এই 5 মিনিটের রিক্যাপ সিরিজ, ঠিক আছে, আমরা করব। সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু, এর মধ্যে থেকে অনেক কিছু শিখবো। এবং সঙ্গে সঙ্গে এই 5টা সিরিজ আমাদের আসবে, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে। 5 মিনিট করে লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও। তোরা দেখে নিস, এটাই। চল তাহলে শুরু করা যাক। প্রথম বলেছে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, ঠিক আছে। চল, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর আমরা কি জানি? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। চল তাহলে এক্সোস্ফিয়ার। নেক্সট হচ্ছে কি ভ্যান অ্যালেন বিকিরণ কোন স্তরে দেখা যায়, ঠিক আছে? আমরা জানি যে ভ্যান অ্যালেন বিকিরণ, ঠিক আছে, কোথায় দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। ভ্যান অ্যালেন বিকিরণ কোথায় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। এবার ওজোন স্তরের ঘনত্বের পরিমাপ কি? ওজোন স্তরের ঘনত্বের পরিমাপ হচ্ছে ডপসন, ঠিক আছে। সেটাকে আমরা এটাও লিখতে পারি ডিইউ, ডপসন ইউনিট, ঠিক আছে। এবার মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 23H2O, ঠিক আছে। চল তাহলে আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি কী? তাহলে চল আমাদের এটা জানতে হবে। কিছু কিছু কোশ্চেন আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলি শক্তি কী। সেটা হচ্ছে আদর্শ গ্যাসের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কোনোটাই নাই, ঠিক আছে। আদর্শ গ্যাসের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কোনোটাই নাই। তো স্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনাই। অণুগুলি পরস্পর গতিশীল, ঠিক আছে। তো তাহলে আদর্শ গ্যাসের অণুগুলি শক্তি কী হবে? আদর্শ গ্যাসের অণুগুলি পরস্পর গতিশীল। এবার দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কী বলা হয়, ঠিক আছে? একটা দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কী বলা হয়? অর্থাৎ মেরু, ঠিক আছে, মেরু। নেক্সট হচ্ছে কি রৈখিক বিবর্ধনের একক কি? সেটা না, ঠিক আছে, আমি বলেই দিই। দেখ, রৈখিক বিবর্ধনে কিন্তু কোনো একক নেই, ঠিক আছে। রৈখিক বিবর্ধনে কোনো একক নেই, এটা এরপরে কিন্তু ইম্পর্টেন্ট আছে, দিতে পারে, ঠিক আছে। আদর্শ গ্যাসের অণুগুলি শক্তি কি বললাম? যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। তো সুতরাং কী হবে? অণুগুলির মধ্যে কোনো স্থিতিশীল শক্তি কাজ করবে না। ফলে কী হবে? অণুগুলি পরস্পর, মানে আকর্ষণ বিকর্ষণ বল নেই, ফলে হচ্ছে অণুগুলি সর্বদা গতিশীল। তো চল এবার হচ্ছে প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে কি? তো প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকি, হ্যাঁ, চল, তরঙ্গ, ঠিক আছে। প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে তরঙ্গ। এরপর হচ্ছে সুস্থ চোখের নিকট বিন্দু কি? সুস্থ চোখের নিকট বিন্দু হচ্ছে, এবং হচ্ছে সুস্থ চোখের নিকট বিন্দু হচ্ছে মিনিমাম হচ্ছে 25 সেন্টিমিটার, হ্যাঁ, ঠিক আছে। এবার দূরবিন্দু কি? এবার তোদের যদি বলে সুস্থ চোখের নিকট বিন্দু, আমি এখানে দিলাম, তো যদি পরীক্ষা দিল দূরবিন্দু কি? দূরবিন্দু এখানে কি না, সুস্থ চোখের নিকট বিন্দু মানে দূরবিন্দু, দূরবিন্দু হবে অসীম, ঠিক আছে। চল, দূরবিন্দু তাহলে কি? অসীম। এরপর এই বলছে রৈখিক বিবর্ধন একক হলো সুস্থ চোখের নিকট বিন্দু হলো। এবং ক্ষুদ্রতম তরঙ্গের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্ষুদ্রতম তরঙ্গের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি? ক্ষুদ্রতম তরঙ্গের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি। তো কোন বর্ণের বেগ সর্বোচ্চ? কোন ধরনের বেগ সর্বোচ্চ আমরা কি জানি? আমরা জানি যে এখানে দেখাইতে হবে, ঠিক আছে। কোন ধরনের লিখেছে কোন বর্ণের বেগ সর্বোচ্চ? আমরা জানি যে ভি সমান কি? ভি সমান এন ল্যামডা, ঠিক আছে। এরপর যদি ভি প্রপোর্শনাল টু, মানে এনটা ধর যদি কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে, তাহলে আমরা কি ভি প্রপোর্শনাল টু ল্যামডা, ঠিক আছে। সো ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, আমাদের ভিটাও তো বাড়তে থাকবে না। যখন ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিটা বাড়তে থাকবে, তো আমরা ভি কি? ভি মানে আমরা কি জানি? ভি মানে জানি আমরা লাল। তো কোন বর্ণে আলো বেগ সর্বদা বেশি? লাল, ঠিক আছে।
সবসময় মনে রাখবি এটা থেকে এটা হয়ে যায় সমাধান। চল এবার কি আছে, র্যালের সূত্র, ঠিক আছে। এবার হচ্ছে দেখ এখানে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, তোরা গুলিয়ে ফেলিস না, এটা মুছি, এগুলো মুছি। দেখ এবার হচ্ছে হর্ষ দৃষ্টি প্রতিকার, আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে, হর্ষ দৃষ্টি প্রতিকার। হর্ষ দৃষ্টি প্রতিকার কি? হর্ষ দৃষ্টি প্রতিকার হচ্ছে তোর মানে প্রতিকারে কোন লেন্স ব্যবহৃত হয়? হর্ষ দৃষ্টি প্রতিকারে ব্যবহৃত হয় অবতল লেন্স, ঠিক আছে, অবতল। আর দীর্ঘ দৃষ্টি প্রতিকারে কি হয়? হর্ষ দৃষ্টি আমরা বললাম, দীর্ঘ দৃষ্টি প্রতিকারে কি হয়? দীর্ঘ দৃষ্টি প্রতিকারে উত্তল। এরপর চল র্যালের সূত্র আমরা কি জানি? তো র্যালের সূত্র বলেছে, তো র্যালের সূত্র শোনো। এই র্যালের সূত্র হচ্ছে বিক্ষেপণের তীব্রতা যদি আই ধরা হয়, এই বিক্ষেপণের তীব্রতা আই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। কি বললাম? বিক্ষেপণের তীব্রতা, ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা বিক্ষেপণের তীব্রতা কত বলেছিলাম? আই বলেছিলাম, আলোর চতুর্থ ঘাত ল্যামডা, ঠিক আছে, ল্যামডা টু দি পাওয়ার 4। তো আমরা এখান থেকে এরকম করে ইকুয়েশন করতে পারি যে র্যালের সূত্র অনুযায়ী যে বিক্ষেপণের তীব্রতা আই সমানুপাতিক 1 বাই, ঠিক আছে, ব্যস্তানুপাতিক বলেছে, তো আমরা কি হবে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4। তো এটাই। এবার হচ্ছে নোবেল ধাতু আমরা কি জানি? নোবেল ধাতু জানি আমরা, একটা এক্সাম্পল হচ্ছে প্যালাডিয়াম। ঠিক আছে, চল তাহলে এইটুকুই থাকলো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট সিরিজ আমরা আনবো, ঠিক, সেখানেও আবার থাকবে, সেটা একটু 10 মিনিট হবে, ঠিক আছে। চল তাহলে আজকে এই পর্যন্তই, টাটা। প্রত্যেকেই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিস। এবং আমাদের পেড ব্যাচ লঞ্চ হয়েছে, ঠিক আছে, আগুন 2.0। প্রত্যেকে যদি এই পেড ব্যাচ কিনতে চাস তো আমার সঙ্গে যোগাযোগ কর, আমার নাম্বার তোর স্ক্রিনে তোর থাকবে, দেখবি শর্টে একটা ভিডিও দেওয়া আছে, ওখানে থাকবে, ঠিক আছে। নাম্বারটা তাও বলে 8388917261। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে জানাবি নিজের নাম, ক্লাস এবং পেড করে স্ক্রিনশট মেরে আমার ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করে নিবি, ঠিক আছে। ওকে, আমরা পেড ব্যাচ লঞ্চ করেছি আগুন 2.0, প্রত্যেকে যদি চাস তো এনরোল করতে পারিস। এই পর্যন্তই, চল টাটা তাহলে, আজকের মতো সিরিজ এখানেই।